বিধি 10(3) মোতাবেক স্থানীয় শুষ্ক মৌসুমে ঢাকা ও এর আশেপাশের এলাকায় বায়ু দূষণ রোধে করণীয় নিয়ে সচিবালয়ে অনুষ্ঠিত হয় আন্তঃমন্ত্রণালয় বৈঠক। পরিবর্তন মন্ত্রণালয় কর্তৃক বৈঠকে বায়ু দূষণ নিয়ন্ত্রণে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্তের কথা জানান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। যেটা সর্বোপরি এখন প্রয়োজন মনে হচ্ছে সেটা হচ্ছে আগামী বর্ষার মৌসুম আসা পর্যন্ত একটা টাস্কফোর্স বা একটা কমিটি করে এই বায়ু দূষণের বিষয়টাকে অ্যাড্রেস করতে হবে। বন পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বায়ু দূষণ রোধে নো ব্রিকফিল্ড জোন ঘোষণা, রাজধানীতে খোলা ট্রাক প্রবেশ নিষেধাজ্ঞা সহ বেশ কিছু নির্দেশনার কথা জানান। তো আমরা একটা কোঅর্ডিনেটেড প্ল্যানের কথা ভাবছি। বিআরটিএ দেখবে পুরনো বাস। আপনারা যদি একটু আমাদের সাথে বসে একটা ওয়ার্ক প্ল্যান করেন এবং আমরা অ্যাজ এ টিম মাঠে থাকি, তাহলে এই মেসেজটা কনভে করতে হবে যে ঢাকাতে কোনো পয়েন্ট থেকে আনকাভার্ড অবস্থায় ট্রাক নিয়ে ঢোকা যাবে না। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারত বাংলাদেশ সম্পর্কের উন্নয়নে দুই দেশই উদ্যোগ নেবে বলে আশা প্রকাশ করেন তিনি। ভারতের মতন একটা বড় প্রতিবেশী দেশের সাথে ভারতও চাইবে সম্পর্ক স্বাভাবিক হোক, আমরাও চাইব সম্পর্ক স্বাভাবিক হোক। আমরা চাইব যে কোনো দল বা কোনো ব্যক্তি কেন্দ্রিক সম্পর্ক কোনো প্রতিবেশীর সাথে আমাদের না হোক। সম্পর্ক হবে ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের। সরকারগুলো সেখানে সহায়ক ভূমিকা পালন করবে। বন্দি চুক্তির আওতায় শেখ হাসিনাকে ভারত বাংলাদেশে ফেরত দিবে বলে আশা প্রকাশ করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সেটাকে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের পররাষ্ট্র সচিবকে বলা হয়েছে এবং তিনি সেটা ভারতে উত্থাপন করেছেন। আমরা আশা করি যে এই ধরনের কোনো বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ভারত তাকে বাধা দেবে এবং যথাসময়ে বাংলাদেশের সাথে ভারতের যে বন্দি বিনিময় ট্রিটি আছে সেই ট্রিটি অনুযায়ী তাকে বাংলাদেশে ফেরত দেওয়া হবে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।